সুহা তৈরি, তারপরে রশি তৈরি, এরকম বিভিন্ন জিনিস এখান থেকে তৈরি করা হয়। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি এই যে দেখতে পাচ্ছেন রশি, এই রশিগুলা কিভাবে তৈরি করা হয় নাই। তো এই যে মূলত এখান থেকে এখানে দেওয়া হয়। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি, আর বর্তমানে আছি আমি জামালপুর শিল্পনগরী এই এলাকায়। তো এখানে মূলত বিভিন্ন ধরনের যে লোহা তৈরি, তারপরে রশি তৈরি, এরকম বিভিন্ন জিনিস এখান থেকে তৈরি করা হয়। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি এই যে দেখতে পাচ্ছেন রশি, এই রশিগুলা কিভাবে তৈরি করা হয়। হ্যাঁ, তো এই যে এই রশিগুলা কীভাবে তৈরি করা হয় সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আমরা মূলত কারখানায় আছি, তো এইখানে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। তো এর আগে আমরা লোহা কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স দেখুন, আমরা ভিতরে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মূলত সব জায়গায় ট্রান্সফার হইতেছে, মানে এইখান থেকে মূলত রশিগুলা উৎপাদন করে সরাসরি বিভিন্ন জায়গায় গুদামজাত বলেন বা যেটাই বলেন ট্রান্সফার হইতেছে আর কি। তো বেশ আমরা আর কথা বলবো না, আমাদের পেজটা আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন অল করে দিবেন, আর আমাদের পেজটা তো অবশ্যই ফলো করবেন। তো বেশ দেখতে থাকেন। তো ভিউয়ার্স এটা হইলো মূলত এইখানে যেটা বলে কাঁচামাল, এই যে দেখতে পাচ্ছেন এইটা থেকে সরাসরি ওইখানে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। তারপরে এখানে আসলে কি করতেছে সেটা আমার জানা নাই। তো এই যে মূলত এইখান থেকে এইখানে দেওয়া হয়, তারপরে এইখানে এটাই মূলত ফাইনাল প্রসেস। এইখান থেকে মূলত সব কিছু রেডি করে তারপরে পিকআপে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। এটাই হলো মূলত কি
রশি তৈরির প্রসেস। তো ভিউয়ার্স দেখা হবে খুব শীঘ্রই। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন দেওয়া আছে, এই যে কাঠ